আজ মহাজীবনের কথায় যাঁর জীবন কথা নিয়ে আমরা আলোচনা করব, তাঁর জন্মের 400 বছর আগেই তাঁর আসার কথা স্থির হয়ে গিয়েছিল। 400 বছর আগে ওড়িশার পঞ্চসখা সম্প্রদায়ের সাধক অচ্যুতানন্দ দাস তাঁর পুঁথিতে ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন। তিনি বলেছিলেন যে একদিন এমন এক সাধু আসবেন যিনি সারা ভারত জুড়ে 16 নাম মহামন্ত্র প্রচার করবেন। পুরীর স্থানীয় মানুষজন সেই ভবিষ্যৎবাণীর কথা পুস্তিকায় ছাপিয়ে বিলিও করেছিলেন। তিনি কে, তাকে কেমন দেখতে হবে, এমন নানান বিষয়ে সেখানে লেখা ছিল জানেন। স্বামী বিবেকানন্দ যে বছর আমেরিকাতে বিশ্ব জয় করবেন তার ঠিক 1 বছর আগে হুগলির এক গ্রামে এই মহামানবের জন্ম হলো, যার কাছে মানুষে মানুষে কোনো ভেদ রইল না। সামনে যে এলো তাকেই তিনি বুকে টেনে নিয়ে নাম দিলেন আর মুখে বললেন, নাও, এই নাম নাও, এইটুকুই তোমার জন্য যথেষ্ট। মাথায় জটা জাল, পরনে রুক্ষ কৌপিন, বুকে গুরুর কাঠের পাদুকা আর চোখ ভরা জল, এই রূপেই ভুবন জুড়ে তিনি ছড়িয়ে আছেন। তিনি শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। আজ আমরা সেই পূর্ণ জীবন কাহিনী শোনাবো আপনাকে। শুনছেন প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে মহাজীবনের কথা, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। হুগলি নদীর বাঁক মানে ইতিহাসের পীঠস্থান। এর তীর জুড়ে যে ইতিহাসের কত ভাঙা গড়া ঘটে গেছে তার কোনো হিসেব নেই। সেই রূপলী স্রোতের কোল ঘেঁষে 1892 সালের 17 ফেব্রুয়ারি জন্ম নিলেন মহামানব। সেদিন কৃষ্ণা পঞ্চমী তিথি। কেওটা গ্রামে প্রাণহরি চট্টোপাধ্যায় ও মালাবতী দেবীর কোল আলো করে এলেন যে শিশু, তার নাম রাখা হলো প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। চাটুজ্জে মশাইদের আসল শিকড় অবশ্য এই কেওটায় ছিল না। তাদের ঘর বাড়ি ভিটে মাটি ছিল হুগলিরই আর একটা গ্রাম ডুমুরদহে। সেখানে তাদের কুলদেবতা ব্রজনাথের নিত্য সেবা হতো আর বাতাসে ভেসে বেড়াতো চন্দনের গন্ধ। প্রবোধচন্দ্রের পিতা প্রাণহরি চট্টোপাধ্যায় ছিলেন পেশায় একজন সাধারণ হোমিওপ্যাথি চিকিৎসক। আলমারি ভরা ছোট ছোট কাচের শিশি আর বুকে তাঁর অবিচল ঈশ্বর ভক্তি, এই ছিল তাঁর সংসার। মা মালাবতী দেবীও ছিলেন যেন সাক্ষাৎ লক্ষ্মী। সেই ধর্মপ্রাণ শান্ত আড়ম্বরহীন পরিবারেই বালক প্রবোধচন্দ্রের সোনালী শৈশব কেটেছে। কিন্তু তখন কে জানতো বলুন যে কেউটার মামার বাড়িতে জন্ম নেওয়া আর ডুমুরদহের ধুলোবালিতে বড় হওয়া এই ছোট্ট প্রবোধচন্দ্রই একদিন বাঙালিকে নতুন আলোর দিশা দেখাবেন। তবে ছোট থেকেই ডুমুরদহের প্রবোধচন্দ্র যেন এক অন্য ভুবনের বাসিন্দা। তার বয়স তখন মাত্র 6। ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। একদিন ঘরের মধ্যে দেবাদিদেব মহাদেবকে তিনি চোখের সামনে দেখতে পেলেন। হ্যাঁ, তখন তার বয়স মাত্র 6 বছর। জানলার পাশে ফর্সা টুকটুকে চেহারা, বাঘ ছাল পরা শরীর, গলায় সাপ আর হাতে ত্রিশূল নিয়ে 3 চোখের শিব ঠাকুর দাঁড়িয়ে আছেন। আর এই কথাটা দৌড়ে গিয়ে তার বাবাকে জানালেন ছোট্ট প্রবোধ। ছেলের মুখে সেই কথা শুনে তো অবাক হয়ে গেলেন প্রাণহরি চট্টোপাধ্যায়। কিন্তু অবিশ্বাস তিনি করলেন না, আবার বিশ্বাস করার মতো শক্তিও তাঁর তখন অতটা মনে ছিল না। শৈশবের সেই দিনগুলোতেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে প্রবোধচন্দ্রের মনটা আর 5টা ছোট ছোট ছেলের মতো বাইরের ঝলমল পৃথিবীর প্রতি কোনোভাবেই আকৃষ্ট হয় না। বাইরের ঝলমলে দুনিয়ার কথা সেই ছোট্ট ছেলের মনে কোনোভাবেই ছায়াপাত করত না। সেই বয়স থেকেই প্রবোধচন্দ্রের অন্তর্দৃষ্টি তৈরি হয়েছিল। গ্রামের পাঠশালায় তাঁর হাতে খড়ি হলো, পণ্ডিত মশাইয়ের কাছে লেখাপড়াও শুরু হলো। কিন্তু তার মনটা থাকতো পড়ে
এটা অন্য কোথাও, অন্য কোনো জগতে। ঈশ্বর প্রেমের অমোঘ টানে আর কোনো কিছুই মনেই থাকতো না তার। শৈশব থেকেই ধ্যান ছিল তার নিত্যদিনের সঙ্গী, আর সেই নিস্তব্ধ ধ্যানের গভীরে ডুব দিলেই এক অদ্ভুত অলৌকিক সুর শুনতে পেতেন ছোট্ট প্রবোধ। এই কোলাহল মুখর পৃথিবীর সমস্ত আওয়াজ ছাপিয়ে তার অন্তরে তখন অনুরণিত হতো এক অনাদি অনন্ত ওঙ্কারধ্বনি। তখনকার দিনে ডুমুরদহ গ্রামের সাধারণ মানুষ প্রবোধের এই অন্যমনস্কতা দেখে ভাবতেন যে ছেলেটার কোনো কাজকর্মেই তেমন মন নেই। তাদের ঠিক চেনা ভুবনের গণ্ডির বাইরে আরও একটা অন্য কোনো ভুবনের কথা তো তাঁরা জানতেন না, কিন্তু তাঁদের অজানা সেই ভুবনের পথেই তখন নিজের খেয়ালে ভেসে চলেছেন ছোট্ট প্রবোধ। আর একটু বড় হতে এই প্রবোধকে ভর্তি করা হলো ব্যান্ডেল চার্চের স্কুলে, কিন্তু ইংরেজি পড়তে একদম ভালো লাগলো না। ভাষাটা যে বিদেশি, ওটা তাই তার একেবারেই পছন্দ হলো না। পরীক্ষাতে বাংলা সাহিত্যে তিনি ফুল মার্কস পেলেও ইংরেজিতে পেলেন 0। ছোট্ট প্রবোধের বাবা বুঝলেন যে এই ছেলে ইংরেজি কিছুতেই শিখবে না, তার চেয়ে টলে গিয়ে সংস্কৃত শিখুক, অন্তত পণ্ডিতি করে সংসারটা তো চালাতে পারবে। যেমন ভাবা তেমন কাজ। প্রবোধকে প্রথমে বালির শ্রী যাদবচন্দ্র স্মৃতিরত্নের টোলে ভর্তি করা হলো, আর তারপর দিকসুইতে দাশরথী স্মৃতিভূষণের চতুষ্পাঠীতে ভর্তি করা হলো প্রবোধকে। এই দাশরথী মশাই হলেন প্রবোধের গুরু, যদিও প্রথমে প্রবোধ কিন্তু নিজের ভাবি গুরুকে দাদা বলেই ডাকতেন। তবে চতুষ্পাঠীতে শাস্ত্রের বিভিন্ন শাখায় পাণ্ডিত্য অর্জন করলেন এই ছোট্ট প্রবোধচন্দ্র ধীরে ধীরে। ব্যাকরণ, স্মৃতি, উপনিষদ, পুরাণ, বেদান্ত যা যা শেখার ছিল সমস্ত তিনি অনায়াসে শিখে নিলেন। কিন্তু এখানেই একটা কথা আছে, প্রবোধচন্দ্র কিন্তু জীবিকা, খ্যাতি বা তর্কের জন্য পড়তেন না। তিনি পড়তে পড়তে খুঁজতেন। কি খুঁজতেন? না, যে প্রশ্নের উত্তর কোনো বইয়ে লেখা থাকে না, সেই উত্তরগুলোই খুঁজতেন এই ছোট্ট প্রবোধ। ঈশ্বর কোথায়? আমি কে? এই জন্মের মানে কি? ওই ছোট্ট বয়স থেকেই এই সমস্ত প্রশ্নের গভীর তত্ত্ব তিনি খুঁজতে শুরু করলেন। ধ্যান, চিন্তা আর শাস্ত্রপাঠ তো হলো। এবার তিনি গুরু আর দীক্ষার প্রয়োজন অনুভব করলেন, কারণ তার বয়স বাড়ল আস্তে আস্তে। ছোট্ট প্রবোধ একটু একটু করে বড় হয়ে উঠতে লাগলেন। এবার তার হাত ধরবেন কে? এবার তাকেই খুঁজে পেলেন প্রবোধ। তিনি যোগেশ্বর দাশরথী দেব। দাশরথী মহাশয়ের উপাধি ছিল স্মৃতিভূষণ। এক কথায় তিনি পণ্ডিত, সাধক এবং কবি। আরও অসংখ্য গুণ আছে তার। এই দাশরথী দেবের কাছে দীক্ষা নেওয়াও কিন্তু প্রবোধচন্দ্রের একটা বিরাট প্রাপ্তি। ইংরেজি 1913 সালে ত্রিবেণীতে শ্রী দাশরথী স্মৃতিভূষণ মশাইয়ের কাছ থেকেই মহামন্ত্রে দীক্ষা নিলেন প্রবোধচন্দ্র। দীক্ষার পর তার নাম হল সীতারাম দাস। প্রবোধচন্দ্রের ছাত্রজীবনটা ছিল একেবারে সেই খাঁটি সনাতন ভারতীয় ঐতিহ্যের ছাঁচে ঢালা। গুরুগৃহে থাকা, কঠোর ব্রহ্মচর্য আর তপস্যা পালন করা, এমনকি গুরুর সমস্ত কাজে সাহায্য করা, এই ছিল তার ছাত্রজীবনের পাঠ। তখন সংসারে খুঁটিনাটি তুচ্ছ কাজেও গুরুর ছায়াসঙ্গী হয়ে থাকতেন প্রবোধ। প্রাণপাত খাটুনি আর পড়াশোনায় ডুবে থাকার এমন নিষ্ঠা সচরাচর দেখা যায় না। উপমন্যু বা আরুণীর গুরুভক্তির গল্প আমরা তো জানি বলুন, কিন্তু প্রবোধের গুরু সেবাকে তাদের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে বোধ হয় একটু কমই বলা হবে। কারণ ইনি গুরুর আদেশের জন্য বসে থাকতেন না, আদেশ আসার আগেই কাজটা গুছিয়ে রাখতেন। নিয়ম মেনে চলা আর ডায়েরি বা দিনলিপি লেখার অভ্যেসটা তার চিরকালের।
তখনকার দিনে তার মনের অবস্থাটা কেমন ছিল ডায়েরির পাতা উল্টালেই তা বোঝা যায়। এক জায়গায় জানেন, ডায়েরিতে তিনি লিখেছেন যে তোমরা সবাই মিলে আমাকে সংসার হতে দূর করে দিতে পারো, গলা ধাক্কা দিয়ে। সংসারের প্রতি ভাবুন কি তীব্র বৈরাগ্য ছিল তার। আবার পরীক্ষা নিয়ে তার উপলব্ধিটাও ভারী চমৎকার। একটা জায়গায় ডায়েরিতেই তিনি লিখছেন যে পরীক্ষা, তোমার চরণে দাসের শত শত প্রণাম। তোমার হাত থেকে যে পার পেয়ে যেতে পারে সে সত্যিই মহা ভাগ্যবান। আসলে এই গোটা সংসারটাই তো একটা পরীক্ষার ক্ষেত্র, কেবল পরীক্ষা আর পরীক্ষা। বাবা ছেলেকে পরীক্ষা করছেন, আবার ছেলেও বাবাকে পরখ করে নিচ্ছে। স্বামী স্ত্রীকে পরীক্ষা করছে, স্ত্রীও স্বামীকে। গুরু শিষ্যকে দেখছেন, শিষ্য গুরুকে ছাড়ছে না। এই সংসারে জন্ম নেওয়াটাই যেন শুধু পরীক্ষা দেওয়ার জন্যই। তবে হ্যাঁ, এই জাগতিক পরীক্ষার চেয়েও বড় আর একটা কঠিন পরীক্ষা আছে। সেই পরীক্ষার যিনি পরীক্ষক তিনি আবার অন্তর্যামী, সব জানেন। তার কাছে কোনো গোঁজামিল চলে না, আর পাশের খাতা দেখে লেখার তো কোনো সুযোগই নেই। দীক্ষা গ্রহণের কিছুকাল আগে প্রবোধের বাবা প্রাণহরি মশাই গত হলেন। সংসারের দুঃসহ শোক, সেই সঙ্গে কঠোর পরিশ্রম আর বৈরাগ্য তো তাঁর নিত্যসঙ্গী। গুরুর জমির তদারকি করা, কৃষাণদের কাজ দেখা, বেড়া বাঁধা, কোদাল চালানো, নতুন জমির জোগাড় করা, গুরুগৃহের সমস্ত বৈষয়িক কাজই তাঁর হাতে পড়ে যেন একটি মহাব্রত হয়ে উঠল। সাধনা সমিতিতে তখন দাশরথীদেব টোল চালাচ্ছেন, আর প্রবোধও সব বিষয়ে ছায়ার মতো তার গুরুকে অনুসরণ করে এগোচ্ছেন, চলেছেন। এ কাজ করতে করতে কখন যে তার মনের কোণে দেশাত্মবোধ বাসা বাঁধল তা কেউ টেরই পেলেন না। ডুমুরদহে যখন রাধারমণ সম্মিলনী সমিতি তৈরি হলো, তার কর্মী হিসেবে কোমর বেঁধে একেবারে নেমে পড়লেন প্রবোধচন্দ্র। পথঘাট পরিষ্কার করা থেকে শুরু করে রোগীর সেবা, এমনকি মরা পোড়ানোর কাজেও তিনি সবার আগে ছুটে যেতেন। এই সমাজ সেবাই ছিল তাঁর জীবনের আসল কর্মযোগ। শ্রীমদ্ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারীজিও ছিলেন এই কর্মযজ্ঞের শরিক, প্রবোধচন্দ্রের প্রাণের বন্ধু, যেন এক বৃন্দে দুটি ফুল। সমিতির প্রধান উদ্যোক্তা রাজেনবাবু কিন্তু ঠিক জহুরি চিনতে পেরেছিলেন। প্রথম দেখাতেই তিনি চিনেছিলেন এই তরুণ প্রবোধচন্দ্রকে। ভালোবেসে শ্রদ্ধায় তিনি এই যুবককে দেবতা বলে ডাকতে শুরু করলেন। প্রবোধচন্দ্রের পড়াশোনাও তখন প্রায় শেষের পথে। এমন সময় প্রবোধের দাদা বঙ্কিমের মনে হলো যে এবার তাঁর ভাইয়ের বিয়ে দিতে হবে। প্রবোধের গুরু দাশরথীদেবও চান শিষ্য এবার ব্রহ্মচর্যাশ্রম ছেড়ে গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করুক, কিন্তু প্রবোধ তো সেটা চান না। প্রবোধ চান সন্ন্যাসী হতে, কিন্তু গুরু আর দাদার আদেশও তিনি ফেলতে পারবেন না। এই উভয় সংকটের মধ্যে প্রবোধ বাড়ি থেকে পালিয়ে যাবেন ঠিক করলেন। আর যেমন ভাবা তেমন কাজ। পকেটে তার মাত্র একটা টাকা, গায়ে একটা চাদর আর হাতে একটা ছোট্ট গীতা নিয়ে কেটে ফেললেন কাটোয়ার টিকিট। কাটোয়ায় রাধারমণ সেবাশ্রমে পৌঁছলেন বটে, কিন্তু জায়গাটা যে একেবারেই ছিল তার অচেনা। সেবাশ্রমে পা রাখতেই তার সঙ্গে দেখা হয়ে গেল তার অনেক আগে থেকে চেনা নরেন্দার সঙ্গে। নরেন্দা তখন পুরো দস্তুর সাধু, পরনে তার গৈরিক বসন। পূর্বাশ্রমে তার নাম ছিল নরেন্দ্রনাথ চৌধুরী। তিনি ছিলেন প্রবোধচন্দ্রের সহপাঠী। তুখোড় বুদ্ধিমান ছেলে, দুজনে একসঙ্গেই পরীক্ষায় পাশও করেছিলেন। বর্ধমানে সংস্কৃত ব্যাকরণ পরীক্ষা দেওয়ার সময় তাদের শেষ দেখা হয়েছিল। নরেন্দাও এসেছিলেন কাব্যের মধ্যমা পরীক্ষা দিতে। তখনই মনের ভেতর সংসারের প্রতি তার তীব্র বৈরাগ্য, ঘর ছাড়ায় অদম্য টান তৈরি হয় তার। বর্ধমানেই প্রবোধকে তার এই সংকল্পের কথা জানিয়েও ছিলেন নরেন্দা।
প্রবোধের জন্য পরের দিনই বাজার থেকে গেরিমাটি এনে কাপড় ছোপানো হয়েছিল। প্রবোধচন্দ্রের চুন দোক্তা খাওয়ার অভ্যেস ছিল, দোক্তার জোগাড়ও করা হলো, কিন্তু বিধি বাম। চুঁচুড়া ডাক্তার প্রসাদ মল্লিকের ছেলের সঙ্গে প্রবোধচন্দ্রের হঠাৎ দেখা হয়ে গেল। আর এই ভদ্রলোক ব্রাঞ্চ স্কুলে প্রবোধের বরদা বঙ্কিমের সহপাঠী ছিলেন। তাকে দেখে তো ভয় পেয়ে গেলেন প্রবোধচন্দ্র। এইবার যদি দাদার কানে কথাটা উঠে যায়, না, আর ঝুঁকি নেওয়া যাবে না। নরেন্দাকে সবটা খুলে বলে জুড়নপুরে পালিয়ে গেলেন তিনি। কথা রইল পরে দুজনে নবদ্বীপে দেখা করবেন এবং সেখান থেকে তাঁরা পুরী ধামে যাত্রা করবেন। আর সেই কথা মতো পুরী ধামে পৌঁছে প্রবোধের মনটা খুব ভালো হয়ে গেল। অস্থিরতা কেটে গেল। ঝাউ গাছের বনের ভেতর দিয়ে শোঁ শোঁ করে হাওয়া বইছে, বিশাল সমুদ্রের ঢেউয়ের পর ঢেউ উঠছে। তার প্রাণ, মন, চোখ সব জুড়িয়ে গেল। তার নরেন্দা পুরীতে এসে আশ্রয় নিলেন শ্রী শঙ্কর মঠে। তখন জগন্নাথ দেবের চন্দন যাত্রা চলছে। দুপুরে মহাপ্রসাদ, রাতেও প্রসাদ। রাতের বেলা জগন্নাথ দেবের যে ঘি ভাত পাওয়া যেত তা যেন একেবারে অমৃত, সঙ্গে আবার কুমড়োর তরকারি, সেই স্বাদ ভোলা যায় না। নরেন্দার কথা মতো প্রবোধচন্দ্র সেখানে মাথাও মুড়িয়ে ফেললেন। কিন্তু এর মধ্যেই একদিন নরেন্দা জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা প্রবোধ, তুমি কেন সংসার ত্যাগ করে চলে এলে? সত্যি করে বলো তো। প্রবোধচন্দ্র আর কিছুই লুকোলেন না, ঘরের সমস্ত কথা তিনি খুলে বললেন। আর সবটা শুনে দিন তিনেক পর নরেন্দা গম্ভীর হয়ে প্রবোধের সামনে এসে বললেন যে, এই বিয়েতে তোমার তো গুরুরও মত আছে, তিনি চান এই বিয়েটা হোক, আর তুমি এইভাবে পালিয়ে এলে। তোমার এই পালিয়ে আসায় তোমার গুরু কতটা অপদস্থ হয়েছেন সেটা একবার ভাবো তো। বন্ধুর এই যুক্তির কাছে প্রবোধচন্দ্রকে হার মানতে হলো। অবসন্ন মনে ত্রিবেণী থেকে ট্রেনে চেপে খামারগাছিতে নেমে সোজা তিনি ফিরে এলেন নিজের বাড়িতে। প্রবোধচন্দ্র ভেবেছিলেন এতদিনে হয়তো বিয়েটা ভেঙে গেছে, কিন্তু গিয়ে দেখলেন গল্পটা একদম অন্যরকম। বরদা আগেই মেয়ের মাকে আশ্বস্ত করে খবর পাঠিয়ে দিয়েছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, প্রবোধ যাবে কোথায়, মেয়ের বয়স 16 বছর হয়ে গেলেও ও এই মেয়েকেই বিয়ে করবে। আর তাই কনের মা নিশ্চিন্ত হয়ে অপেক্ষা করছিলেন প্রবোধের ফিরে আসায়। প্রবোধ ফিরে আসতেই বরদা সকাল সকাল দিক শুইয়ে খবর পাঠিয়ে দিলেন। নরেন্দা আর প্রবোধও বেশ কিছুদিন পর দিক শুইতে পৌঁছলেন। চারদিকে তখন আনন্দের শোরগোল পড়ে গেল। বিয়েটা শেষমেশ হয়েই গেল প্রবোধচন্দ্রের। অগ্রহায়ণ মাসের এক শুভ লগ্নে দিকশুইয়ের ঠাকুরচরণ ভট্টাচার্যের বড় মেয়ে সিদ্ধেশ্বরী দেবীর সঙ্গে প্রবোধচন্দ্রের 4 হাত এক হল। বিয়ের পিঁড়িতে বসার সঙ্গে সঙ্গেই কনের নতুন নাম রাখা হলো কমলা। বিয়ের পর পালকিতে করে যেতে যেতে নতুন বর তার নতুন বউকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি এই বিয়েটা না হতো তাহলে কি করতে তুমি? নতুন বউ মৃদুস্বরে উত্তর দিল যে আমি আর বিয়েই করতাম না। প্রবোধচন্দ্র আবার জিজ্ঞাসা করলেন, আর আমি যদি মরে যাই? 10-11 বছরের সেই বালিকা বরের মুখের দিকে চেয়ে দৃঢ় গলায় এরপর বলল, সে তুমি মরবে না, আমি মা সিদ্ধেশ্বরীর কাছে মানত করে পুজো দেব, তুমি কিছুতেই মরবে না। ছোট্ট একটা মেয়ের মুখে এত বড় আর গভীর বিশ্বাসের কথা শুনে প্রবোধচন্দ্র অবাক হয়ে গেলেন। এই মেয়ে যে নিতান্ত সাধারণ মেয়ে নয় তা তার বুঝতে আর বাকি রইল না। দাম্পত্য জীবনের প্রথম আলাপেই স্বামী আর স্ত্রী পরস্পরকে গভীরভাবে চিনে নিলেন। শ্রীমতী কমলা দেবী ছিলেন আদর্শের এক প্রতিমূর্তি। স্বামীর প্রত্যেকটি উপদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেন। স্বামী ঘরে থাকলে তাকে আসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে পরম দেবতা জ্ঞানে পুজো করতেন। আর স্বামী যখন কাছে থাকতেন না তখন তার ছবির সামনেই চলত এই একনিষ্ঠ আরাধনা। দাশরথী দেব স্থির করলেন যে প্রবোধকে এবার বেদান্ত পড়তে হবে। সেই উদ্দেশ্যে প্রবোধ চলে এলেন
চুঁচুড়ার বিখ্যাত ভূদেব চতুষ্পাঠীতে। কিন্তু বেদান্ত পড়ার আগেই বেদান্তের সারবস্তু লাভ হয়ে গেলে বেদান্ত পড়ে আর কি হবে। আসুন সেই কাহিনী এবার শোনাই তবে। সে দিনটা ছিল 1918 সালের 7 জানুয়ারি, সোমবার, বাংলার 23শে পৌষ। রাত্রি তখন প্রায় 12টা। চতুষ্পাঠীর অন্য বিদ্যার্থীরা তখন গভীর ঘুমে মগ্ন। প্রবোধচন্দ্র একা একা বদ্ধপদ্মাসনে বসে আছেন। কতক্ষণ যে তাঁর এইভাবে কেটে গেল কে জানে। নিজের হৃদয়ে পরমেশ্বরের ধ্যান করছেন প্রবোধচন্দ্র। আর ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। তিনি দেখলেন যে তার সামনে স্বয়ং শিব আবির্ভূত হয়েছেন। এক হাতে তার ত্রিশূল আর অন্য হাতে ডমরু। প্রবোধচন্দ্র চমকে উঠে প্রশ্ন করলেন যে, আপনি কে? গম্ভীর স্বরে উত্তর এলো, আমি তোর গুরু। তোর ছোটবেলায় একবার এসেছিলাম, তখন তো চিনতে পারিসনি, তাই আবার এলাম। প্রবোধচন্দ্র কিন্তু তবুও সংশয়ী। তিনি বললেন, আপনি যদি সত্যি আমার গুরু হন তবে আমার ইষ্ট দর্শন করান। আর এই কথাটা শোনা মাত্রই সেই পঞ্চমুখ শিব প্রবোধচন্দ্রের ইষ্টমন্ত্র জপ করতে শুরু করলেন। আর তখনই এক পরম আশ্চর্য দৃশ্য দেখা গেল। শিবের কাঁধ থেকে নেমে এলেন এক জ্যোতির্ময়ী স্ত্রী মূর্তি। প্রবোধচন্দ্র অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? দেবী এবার উত্তর দিলেন, আমি তোর মা। আর তারপর সেই দেবী প্রবোধচন্দ্রের শরীরের ভেতর থেকে সূক্ষ্ম রূপটিকে টেনে বের করে এনে পরম মমতায় তার কানে মন্ত্র দান করলেন। পঞ্চমুখ শিব তখন ডমরু বাজিয়ে নেচে নেচে আপন মনে মগ্ন হয়ে সেই পরম পবিত্র মন্ত্র জপ করতে লাগলেন। সে এক অলৌকিক দৃশ্য। চতুষ্পাঠীর সেই নিঝুম ঘরে শব্দের আলোড়ন উঠছে যেন। একের পর এক শব্দ রূপ পাল্টাতে শুরু করল। মন্ত্রের সেই ধ্বনি প্রবাহ প্রথমে রাম রাম নামের সুরে সুর মেলালো, আর তারপর সেই নাম আরও ঘনীভূত হয়ে রূপ নিল ওমকার ধ্বনিতে। চতুর্দিক থেকে দিব্য ওম ওম ধ্বনি উঠতে লাগলো। কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয় জানেন। এর কিছুক্ষণের মধ্যে সেই ওঙ্কার ধ্বনিও যেন একাকার হয়ে আরও সূক্ষ্ম, আরও সংক্ষিপ্ত হয়ে স্রেফ ও শব্দে রূপান্তরিত হলো। আর তার ঠিক পরপরই চারিদিকের বাতাস কাঁপিয়ে একটা অদ্ভুত আওয়াজ জেগে উঠল, ঠিক যেন এক ক্রুদ্ধ কেউটের ফনা তোলার ফোঁসফোঁসানির শব্দ, এক ভয়ঙ্কর অথচ গম্ভীর গর্জন। প্রবোধচন্দ্র টের পেলেন যে বাইরের কোথাও নয়, সেই অলৌকিক গর্জনের প্রতিধ্বনি স্বতঃস্ফূর্তভাবে উঠে আসছে তার নিজের অন্তরের গভীর থেকে। আর কতক্ষণ যে এই ভাব সমাধিতে তার কেটে গেল সেটা তিনি বুঝতেও পারলেন না। তার কোনো হুঁশ ছিল না। অবশেষে রাতের বুক চিরে যখন ভোর 4টে নাগাদ কলের বাঁশি বেজে উঠল, তখন সেই তীব্র শব্দে তার বাহ্যিক চেতনা ফিরে এলো। প্রবোধচন্দ্র বুঝতে পারলেন যে রাত ফুরিয়েছে। পরের দিন সব শুনে গুরুদেবের চোখে মুখে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি স্নেহার্দ্র গলায় বললেন, প্রবোধ, তুমি স্বয়ং পরম গুরুর দর্শন পেয়েছ। তোমার এই দুর্লভ মানব জীবন ধন্য হয়ে গেল, তুমি কৃতার্থ হলে। তবে মনে রেখো, সাধনার এই উচ্চ মার্গে মনের ভেতর যেন কখনো কোনো অহংকার বা মোহ যেন না জাগে। সাধনার এই পর্বে এসে সন্ন্যাসী নয়, এবার তার আদর্শ গৃহী হয়ে ওঠার পালা এলো। 1912 সাল, জগদ্ধাত্রী পুজোর ঠিক পরের একাদশীর দিন ডুমুরদহে গড়ে উঠল ব্রজনাথ সমিতি। এই সমিতির হাত ধরেই গোটা ডুমুরদহ গ্রাম একদিন হরি নামের সংকীর্তনে মুখরিত হয়ে উঠল। হরিবাসরে হরিনাম চলছে, আর তার পাশাপাশি চলছে গভীর শাস্ত্র আলোচনা, তত্ত্বকথা আর জীবনমুখী উপদেশ।
উৎসবের দিনগুলোতে প্রবোধচন্দ্রের কথা শোনার জন্য মানুষ চাতকের মতো অপেক্ষা করে থাকত। সংসারের চার দেয়ালের মধ্যে থেকেও তিনি এক আশ্চর্য ব্রত নিলেন। এরপর অতিথি সেবা, গ্রামের মানুষের কল্যাণ আর আর্ত রোগীর শুশ্রূষা শুরু করলেন প্রবোধচন্দ্র। সংসারী প্রবোধচন্দ্রের দরজা থেকে কোনো অতিথি কখনো খালি হাতে ফিরে যেতেন না। পরনের একমাত্র চাদর বা কাপড়খানি অবলীলায় বিলিয়ে দিয়ে তিনি এক পরম তৃপ্তি পেতেন। আর ঘরে অতিথি আসা মানেই তো তাঁর কাছে স্বয়ং নারায়ণের আগমন। দেবতা জ্ঞানেই আমৃত্য মানুষের সেবা করলেন তিনি। 1917 সালের দোল পূর্ণিমার পর থেকে প্রবোধচন্দ্রের জীবনে এক অদ্ভুত জাগরণ ঘটে গেল। সে বছর আশ্বিন মাসে সিমলাগড়ে বাবুদের বাড়ির দুর্গাপুজোর পৌরোহিত্যের দায়িত্ব পড়ল তাঁর ওপর। নিয়ম মেনে পুজো শেষ করে দিক শুইয়ে ফিরতেই শরীরটা একটু ভেঙে পড়ল তাঁর। মারাত্মক ইনফ্লুয়েঞ্জা হলো। প্রবোধের বড়দাও এই জ্বরে আক্রান্ত হয়েছেন। তখন চারদিকে মহামারীর রূপ নিয়েছে এই ইনফ্লুয়েঞ্জা। ঘরে ঘরে কান্নার রোল উঠেছে। সেই মড়কের গ্রাস থেকে বাঁচানো গেল না তাঁর বড়দাকে। 28শে কার্তিক উত্থান একাদশীর পুণ্যতিথিতে বড়দা নশ্বর দেহ ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন। শোকের ওপর নেমে এলো আরও একটা বড় আঘাত। স্বামীর মুখাগ্নি করে শ্মশান থেকে ফিরে এসে বিছানা নিলেন প্রবোধচন্দ্রের বড় বৌদি। বড় বৌদির জ্ঞান আর ফিরল না। সম্পূর্ণ অচেতন অবস্থায় বেশ কয়েকটা দিন কেটে যাবার পর 15ই অগ্রহায়ণ কোলে এক সদ্যজাত শিশুপুত্রকে রেখে তিনিও সংসার ত্যাগ করে বিদায় নিলেন। সতীসাধ্বী রমণীকে বিধবার নির্মম যন্ত্রণা ভোগ করতে হলো না ঠিকই, কিন্তু প্রবোধচন্দ্রের সংসারে রেখে গেলেন এক অন্তহীন শূন্যতা। গুরুদেব স্বয়ং উপস্থিত থেকে শ্রাদ্ধানুষ্ঠান করালেন আর প্রবোধচন্দ্র নিজে বসলেন যজমানের আসনে। মহামারীর সেই কালবেলা কেটে যাওয়ার পর প্রবোধচন্দ্র যখন আবার দিকশুইতে ফিরে এলেন, তখন চারিদিকের এই মৃত্যু আর শোকের আবহে তাঁর মনের সমস্ত বৈরাগ্য, সমস্ত আধ্যাত্মিক ভাব যেন একেবারে কর্পূরের মতো উবে গেছে। মনটা তার বড় অস্থির হয়ে উঠেছে। নিজের এই মানসিক অবস্থার কথা গুরুদেবের কাছেও অকপটে স্বীকার করলেন তিনি। সব শুনে গুরুদেব বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর গভীর স্বরে বললেন যে, তাই তো, শেষমেশ মনটাকে স্থির রাখতে পারলে না তো এক কাজ করো, তুমি কোনো সিদ্ধ যোগীর কাছে যাও। যোগ সাধনার মাধ্যমে শরীরের ভেতরের চক্রগুলোতে মনকে স্থির করার চেষ্টা করো। তুমি বিজয়ের ব্রহ্মর্ষি গৌরেন্দ্রজির কাছে যাও। এই গৌরেন্দ্রজি হলেন 260 বছরের এক পরমায়ুষ্মান সিদ্ধ সাধক। এরপর এই গৌরেন্দ্রজির কাছ থেকেই শিক্ষা লাভ করেন প্রবোধচন্দ্র। দেখা করলেন ধ্রুবানন্দ স্বামীর সঙ্গেও। সাধন শিক্ষা লাভ করে প্রবোধ ফিরে গেলেন গুরুর কাছে। হাওড়া জেলা দিয়ে যাওয়ার পথে পড়ে বাকসারা নামের এক বর্ধিষ্ণু গ্রাম। সেখানকার বাসিন্দা প্রকাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার বৌদি কালিদাসী, স্ত্রী করুণাময়ী এবং ভাই রামানন্দ বন্দ্যোপাধ্যায় একদিন সীতারামের কাছে এসে করজোড়ে দীক্ষার প্রার্থনা জানালেন। সীতারাম নিজে কোনো সিদ্ধান্ত নিলেন না, সোজা চলে গেলেন তার গুরুদেবের কাছে। সব শুনে গুরুদেব সংক্ষেপে বললেন যে, তুমি এবার দীক্ষা দাও। কিন্তু সীতারাম নিজের স্বভাবসুলভ বিনয়ে দমে গিয়ে বললেন যে, আমার নিজেরই তো মনের ভেতর কত দুঃখ, কত অশান্তি, আমার নিজেরই তো দুঃখ ঘুচল না, আমি অন্যকে কি করে দীক্ষা দেব? গুরুদেব তখন তাকে গম্ভীর গলায় বললেন, আমি বলছি তুমি দীক্ষা দাও। এখন চারিদিকের মানুষের দীক্ষা দানের বড় প্রয়োজন হয়েছে। দীক্ষা দেওয়ার ব্যাপারে সীতারামের নিয়ম কানুন কিন্তু বেশ কড়া ছিল। ছেলে খেলা করার কোনো জায়গা তিনি সেখানে রাখেননি। দীক্ষার মন্ত্র নিয়ে তিনি এর পরে জানেন একটা পাকা নিয়ম তৈরি করে ফেললেন।
তার নিয়ম হলো ব্রাহ্মণ সন্তান হলে তাকে নিয়মিত ত্রিসন্ধ্যা করতে হবে এবং অন্তত 1,00,000 গায়ত্রী জপ শেষ করবার পরে তবেই সে দীক্ষার যোগ্য বলে বিবেচিত হবে। ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে সেই বিশেষ মন্ত্র দেওয়া হতো না। আর মেয়েদের ক্ষেত্রে নিয়ম হলো আগে 1,00,000 বার হরিনাম মহামন্ত্র জপ শেষ করতে হবে, তারপর মিলবে দীক্ষা। এই সময় থেকেই প্রবোধচন্দ্র এবার সীতারাম নামে পরিচিত হয়ে উঠতে শুরু করলেন। এর বেশ কিছুকাল পরে দাশরথীদেব নিজে সীতারামকে একটা টোল খুলে দিয়ে তার ছেলেকে সেখানে পড়তে পাঠালেন। গুরুপুত্রকে আপন পুত্র জ্ঞানে পড়াতে লাগলেন সীতারাম। আর ততদিনে সীতারাম আর কমলা দেবীর 2 ছেলে আর একটি মেয়ের জন্মও হয়ে গিয়েছে। দিনগুলো বেশ ভালোই কাটছিল সেই সময়। সময়টা তখন ইংরেজি 1930 সালের এপ্রিল মাস। চারিদিকে আবারও রোগ ভোগের প্রকোপ বাড়ল। সঠিক চিকিৎসার অভাবে বহু মানুষ শয্যাশায়ী হয়ে পড়ছে তখন। সেই সময় একদিন সকালে গঙ্গা স্নান করে ফেরার সময় কমলা দেবীর শরীরটা হঠাৎই বড় অসুস্থ হয়ে পড়ল। কোনো রকমে কাপড় ছেড়ে তিনি ভোগ রাঁধতে গেলেন, কিন্তু তার শরীর আরও দুর্বল হয়ে গেল। রান্না ফেলে শৌচকর্ম সেরে কাপড় বদলানোর সময় তার মাথাটা হঠাৎ ঘুরে গেল। উঠোনে ধান সেদ্ধ করার একটা মস্ত মাটির গামলা ছিল, তার ওপরেই আছাড় খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন কমলা দেবী। বাড়ির ভেতর হইচই পড়ে গেল। ডাক্তার, ওষুধ, চিকিৎসা কিচ্ছু বাদ গেল না, কিন্তু কমলা দেবীকে আর ধরে রাখা গেল না। প্রবোধচন্দ্রের সাজানো সংসারটা এক লহমায় ভাসিয়ে দিয়ে পৃথিবীর সব মায়া আর জরা ব্যাধির হাত থেকে মুক্ত হয়ে কমলা দেবী পরপারে বাড়ি দিলেন। ছোট্ট মেয়ে জানকী আর 2টি অবোধ শিশুপুত্র রাধানাথ ও রঘুনাথকে নিয়ে সীতারামের জীবনে অন্ধকার নেমে এলো। স্ত্রীর মৃত্যুর পর তার নিজের পায়ের ইনফেকশনে জমে মানুষে টানাটানিও শুরু হলো একসময়। 3 মাস ধরে একদিকে কাত হয়ে শুয়ে থেকে তার পায়ে আর কোমরে অসহ্য যন্ত্রণা শুরু হলো। তার আর উঠে বসার, হাঁটার ক্ষমতাই রইল না। একসময় ধীরে ধীরে অবশ্য তিনি সুস্থ হলেন, তবে ভেঙে পড়া তার সেই শরীরটাকে টেনে টুনে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনতে যে কতটা সময় আর কতটা ধৈর্য দরকার হয়েছিল তা কেবল তিনিই জানতেন। তবে শরীর ভেঙে পড়লেও তার মনে কিন্তু সাধনার অনির্বাণ দীপশিখা জ্বলছিল। যদিও দুর্বল শরীরে তার দর্শন আর অনুভূতিকেও স্পষ্টভাবে বিশ্বাস করতে পারেননি সীতারাম, তবু তার মহাজাগতিক উপলব্ধির কোনো কমতি ছিল না। পরবর্তীকালে সেই অসামান্য অনুভূতির কথা বলতে গিয়ে তিনি নিজেই স্মৃতিচারণ করেছিলেন ভারী চমৎকারভাবে। তিনি লিখেছিলেন যে সেদিন হঠাৎ করেই তার মনটা ওপরের দিকে উঠতে শুরু করলো, আরও ঊর্ধ্বে। সে এক অন্তহীন মহাজাগতিক যাত্রা। চারদিকের চেনা জগৎটা তার কাছে যেন ক্রমশ ছোট হতে হতে একসময় মিলিয়ে গেল। মনের ভেতর তখন তার তীব্র বিশ্বাস জন্মেছে যে ব্যাস ইহলোকের মেয়াদ বোধ হয় তার ফুরলো। এবার বুঝি চিরতরে তার দেহত্যাগের সময় চলে এসেছে। কিন্তু সেই পরম শূন্যে একেবারে ওপরের স্তরে পৌঁছনোর পর হঠাৎ যেন একটা দৈব বাণী শুনতে পেলেন তিনি। এক অলক্ষ্য নির্দেশ ভেসে এলো তার কানে। তিনি শুনলেন যে কে যেন বলছেন, এখনই নয়, পৃথিবীতে তোমার এখনও অনেক কাজ বাকি আছে। ব্যাস সেই অমোঘ আদেশ পাওয়া মাত্রই মনটা তার আবারও ধীরে ধীরে শান্ত হয়ে নিচের দিকে নামতে লাগলো। তিনি বলছেন তিনি যেন ফিরে এলেন এই মর্তের মাটিতে। তবে সীতারাম দাসের জীবনে শূন্যতার তখনও অনেকটা বাকি রয়ে গেছে। এবার গঙ্গার ধারে বসে এক মনে জপ করতে করতে হঠাৎ করেই তার গুরু দাশরথী দেবের হৃদস্পন্দন থেমে গেল। সীতারামের মাথার ওপর থেকে এক মস্ত বটবৃক্ষের ছায়া এবার সরে গেল। ক্লান্ত অবসন্ন মনে সে বছর রসুলপুরে মহাদেববাবুর বাড়িতে দুর্গাপুজোর পুরোহিত হলেন সীতারাম।
মহানবমীর রাত্রে তাঁর গুরুদেবকে স্বপ্নে দেখলেন তিনি। শিষ্যের দিকে চেয়ে তিনি যেন এক বুক আকুতি নিয়ে বলছেন যে, প্রবোধ, আমি বড্ড ক্ষুধার্ত রে। চকিতে ঘুমটা ভেঙে গেল সীতারাম দাসের। ধরফর করে উঠে বসলেন তিনি বিছানায়। নিঝুম ঘরে একা বসে অন্ধকারের দিকে তাকিয়ে তিনি ভাবতে লাগলেন যে কিসের ক্ষুধায়? মানুষটা তো আর রক্ত মাংসের শরীরে নেই, তাহলে এই অপার্থিব জঠর জ্বালা কেন, কিসের জন্য? ভাবতে ভাবতেই মনের ভেতর বিদ্যুতের মতো একটা উপলব্ধি ঝলসে উঠল তাঁর। সীতারাম মনে মনে গুরুকে উদ্দেশ্য করে বললেন যে, প্রভু, আপনি যে ক্ষুধার কথা বলছেন তা তো পেটের ক্ষুধা নয়, এ হলো চারিদিকে হরিনাম বিলিয়ে দেওয়ার ক্ষুধা, নাম প্রচারের ক্ষুধা। আপনার এই অধম শিষ্যকে যদি কোনো দিন সেই অলৌকিক শক্তি দেন, তবেই আপনার এই ক্ষুধা মিটবে, অন্যথায় নয়। সীতারাম করুণ আরতিতে জানালেন তার এই কথাও। আর দেরি নয়, নিজেকে এবার এক কঠিন সাধনায় ডুবিয়ে দিলেন সীতারাম। চাতুর্মাস্য ব্রত, মানে 4 মাস শুধু হবিষ্যি খেয়ে জীবন ধারণ তো ছিলই, এবার তার সঙ্গে যুক্ত হলো নিত্য হোম, তর্পণ, জপ, গভীর ধ্যান আর পুজো। কিন্তু এর মধ্যেই একটা মস্ত বিভ্রাট দেখা দিল। মন্ত্র জপ করা দায় হয়ে উঠল তাঁর পক্ষে। তার মন্ত্রটি ছিল ওঙ্কার দিয়ে ঘেরা। এখন এমন অবস্থায় এসে দাঁড়ালো তার যে ওঙ্কার ধ্বনি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শরীর আর মনে এক অদ্ভুত আলোড়ন হতে লাগলো তাঁর। মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন সীতারাম। এই মন্ত্র রক্ষা করা কঠিন হয়ে পড়ল তাঁর পক্ষে। অগত্যা একটি কলসে প্রাণ প্রতিষ্ঠা করে স্বপ্নে পাওয়া অন্য আরেকটি বিশেষ মন্ত্র গ্রহণ করতেই হলো তাকে। চাতুর্মাসের শেষে এবার এলো পৌষ মাস। আর লোকচক্ষুর সামনে নয়, সম্পূর্ণ গোপনে সরে গেলেন সীতারাম। টোলের ছাত্রদের ডেকে নিজের অক্ষমতার কথা তিনি জানিয়েও দিলেন এবং অন্য কোথাও চলে যেতে বললেন। আর ব্রজনাথ চতুষ্পাঠী ও লাইব্রেরির সমস্ত দায়িত্ব সঁপে দিলেন স্বয়ং গুরুর পুত্রের হাতে। সম্পূর্ণভাবে দায় মুক্ত হয়ে রাম আশ্রমে এসে হাজির হলেন সীতারাম। সেখানে মাটি খুঁড়ে একটা গুহা তৈরি হলো। মকর সংক্রান্তির পুণ্য তিথিতে মৌনব্রত ধারণ করলেন সীতারাম। আর গুহার ভেতরে বসে এক টানা প্রণব জপ শুরু করলেন তিনি। মাত্র 3 দিনের পরেই হঠাৎ এক রাতে ঘড়ি টিকটিক আওয়াজ ছাপিয়ে সীতারামের কানের কাছে এক অলৌকিক ধ্বনি ভেসে এলো। এক পাশে এক নারী, অন্য পাশে এক পুরুষের কণ্ঠ। দুজনেই যেন সমস্বরে জপ করে চলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সন্ধেবেলা সেই ধ্বনি আরো গম্ভীর, আরো গমগমে হয়ে উঠল। কত রকমের বাজনার আওয়াজ যে ভেসে আসলো তার ইয়ত্তা নেই। মাঝে মধ্যে তার মনে হয় এক মস্ত বড় কীর্তনের দল যেন সশরীরে তাঁর দিকে এগিয়ে আসছে। সীতারাম বুঝতে পারছেন এবার ঘর ছেড়ে তাকে সন্ন্যাস নিতে হবে, কিন্তু যাওয়ার আগে তো নিজের বৈষয়িক কর্তব্যগুলো তাকে সারতে হবে, তারপর যেতে হবে। গুরুপুত্রকে চতুষ্পাঠীর দায়িত্ব বুঝিয়ে দিলেন তিনি। নিজের ছেলেদের ডেকে এনে তার যজমান আর প্রজাদের বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বললেন, ভালো করে চিনে রাখ, এরা সবাই ঈশ্বরের প্রজা, এদের দেখভাল করিস। ব্যাস, সংসারের শেষ টানটুকুও চুকিয়ে দিলেন সীতারাম। আর এবার এলো সেই মহাসন্ধিক্ষণ। অনির্দিষ্টকালের জন্য মৌনব্রত নিলেন তিনি। এরপর এক শুভ দিন দেখে ধ্রুবানন্দ স্বামীর আশ্রমে স্বামীজি নিজেই একটা নতুন থান কাপড় থেকে কৌপিন আর বহির্বাস তৈরি করে দিলেন। আর সেই চাদরখানি সীতারামের গায়ে জড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, আজ থেকে তোমার নাম হলো ওঙ্কারনাথ। এই ওঙ্কারনাথ নামটা অবশ্য ধ্যান করতে করতে সীতারামের মনেও ভেসে এসেছিল। তবে সীতারাম দাস নামটা তার গুরু দাশরথীদেব অনেকদিন আগেই ভালোবেসে দিয়েছিলেন তাকে। তাই এই দুটো নাম মিলিয়ে তিনি হলেন সীতারাম দাস ওঙ্কারনাথ। মাত্র 6 বছর বয়সে সাক্ষাৎ ঈশ্বর দেহ ধারণ করে এসে দাঁড়ান
তার সামনে, আর যৌবনে আবারও সেই অপার্থিব দর্শন, স্পর্শ এবং আলাপ সম্ভব হয় তার জীবনে। আর কঠোরতম সাধনার কি প্রয়োজন তার? এই প্রশ্নটা মনে জাগতেই পারে আমাদেরও, তাই তো? আসলে সাধারণ মানুষের জীবনে আগে আসে সাধনা, পরে সিদ্ধি। আর ওঙ্কারনাথ দেবের জীবনে আগে সিদ্ধি, পরে সাধনা। কিন্তু সাধন জীবন না থাকলে বৃত্ত সম্পূর্ণ হবে না যে। সুতরাং সন্ন্যাস বেশ ধারণ করে ওঙ্কারনাথজির নাম সাধনা শুরু হলো এবার। একদিন স্বপ্নে গুরুদেব তাঁকে একটি বিচিত্র ছবি দেখিয়ে বললেন, তোমার এই সম্প্রদায়ের ভাবটা হবে ঠিক এই রকম, অর্থাৎ সেব্য সেবক ভাব। আর তোমাকে এবার চারদিকে নাম প্রচার করতে হবে। এই অবধি শুনেই স্বপ্নটা ভেঙে গেল, কিন্তু মৌনব্রত তাঁর ভাঙল না। সেই মৌনতার গভীরে যে কত নাদ আর কত বিচিত্র সুরে স্বতঃস্ফূর্ত কীর্তন চলত, তা বর্ণনা করার ভাষা কোনো মানুষের জানা নেই। আমরা তো একেবারেই ক্ষুদ্র জীব মাত্র। আর সেই সঙ্গে ছিল তীব্র জ্যোতি দর্শন। মাঝে মাঝে সেই আধ্যাত্মিক উত্তাপ সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসে মাথায় ঘড়া ঘড়া জল ঢালতেন তিনি। সীতারামদেব এবার বুঝতে পারলেন যে গুরুর আজ্ঞায় নাম প্রচারের কাজ তাকে শুরু করতেই হবে। কিন্তু প্রত্যক্ষ এক দৈবী আদেশের অপেক্ষায় রইলেন তিনি তারপরেও। আর সেই আদেশ তিনি পেলেন। সেই আদেশ তাঁর কাছে এলো পুরীতে। জগন্নাথ দেব তাঁকে দর্শন দিলেন আর আদেশ দিয়ে বললেন যে যাও 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 এবং নাম দাও। এই আদেশের পর থেকে সীতারাম দাস আর পিছন ফিরে তাকাননি। তারপর থেকে তিনি দীক্ষাদান শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষকে অকাতরে এই নাম বিলিয়ে ধন্য করলেন গুরুপ্রবর সীতারাম দাস ওঙ্কারনাথ, এবং লক্ষ লক্ষ মানুষকে দীক্ষা দিলেন তিনি। 400 বছর আগে সেই অচ্যুতানন্দের ভবিষ্যৎবাণীর কথা দিয়ে এই আলোচনা শুরু করেছিলাম, তাই না? সেই বাণী দেখুন এবার সফল হলো। নামাবতার রূপে আত্মপ্রকাশ করলেন ওঙ্কারনাথজি। কানে নাম দিয়ে অঙ্গীকার করছেন তিনি যে হেলায় অশ্রদ্ধায় নাম করলেও মুক্তি হবে। নামের এমনই মাহাত্ম্য। নাম দেওয়ার পাশাপাশি এক রাজকীয় ইচ্ছাও তাঁর ছিল। সদাব্রত বা অন্নদানের মহাব্রত শুরু করলেন এই প্রেমিক গুরু। তাঁর দরবারে এসে অন্নপ্রসাদ না নিয়ে কেউ ফিরতে পারবে না, এই ছিল তাঁর নিয়ম। সকলকে সেই নিয়ম পালন করতেই হতো। অনাহুত হোক, রবাহুত হোক, কিংবা সমাজের সব থেকে দিনহীন কাঙাল যেই হোক না কেন, সকলেই তাঁর কাছে সাক্ষাৎ নরনারায়ণ। এমনকি আশ্রমের আশেপাশের কুকুরগুলো তাঁর চোখ এড়াতো না। ওরাও যে তাঁর সেই দয়াময়েরই আর এক রূপ, কুকুর নারায়ণ। তাদের জন্যও ছিল আলাদা পাতের ব্যবস্থা। ভালোবেসে তাদের কাউকে ডাকতেন তিনি লাল নারায়ণ, কাউকে আবার ডাকতেন কালো নারায়ণ। হ্যাঁ, এই সমস্ত নানান নামে তাদের আদর করতেন তিনি। আর দীক্ষিত ভক্তদের ওপর এই অন্নপ্রসাদ নিয়ে তাঁর কিন্তু ছিল ভীষণ কড়াকড়ি। অন্নপ্রসাদ না নিয়ে ফেরত যাওয়ার তো উপায় ছিল না কারোরই। এমনকি অন্নগ্রহণ না করলে গুরুদেবের ধমক শুনতে হতো। তীব্র কণ্ঠে তিনি বলে উঠতেন, তবে আমার মন্ত্র ফেরত দিয়ে যা। অবশ্য ধমক দিলেও দীক্ষিতদের প্রতি তার ভালোবাসার কোনো অন্ত ছিল না। তারা সবাই যে তার সন্তান। বাবারা মায়েরা বলে সম্বোধন করতেন ভক্তদের, আর ছেলে মেয়েদের দেখতে দেখতে আনন্দে ভাসতেন এই মহাগুরু। তার কাছে নিয়মিত শাস্ত্র পাঠ হতো। তবে একবার পাঠ শুরু হলেই কোথায় যে ভেসে যেতেন ওঙ্কারনাথ। মাঝে মাঝেই গভীর সমাধিতে ডুবেও যেতেন তিনি। জৈবিক ধর্ম থেকে সম্পূর্ণ মুক্ত মহাপুরুষ তার বিশ্বায়িত চেতনায় লীন হয়ে যেতেন। আর প্রকৃতিও তার সঙ্গে এমনই একাত্ম হয়ে থাকত যে
বিষধর সাপ পর্যন্ত জানেন সেই সমাধিস্থ পুরুষের মাথার ওপরে ফনা তুলে ছাতা ধরে থাকত। আর এই দৃশ্য দেখে ভক্তরা তো ভয়ে আকুল হয়ে যেতেনি, কিন্তু অবাক কাণ্ড, গুরুদেবের সমাধিভঙ্গের পরে সেই সর্পরাজ নীরবে নিজের বাসায় ফিরে যেতেন। বহুবার এই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে, আর মানুষ অবাক হয়ে বারবার ভেবেছে যে এমনটাও তাহলে সম্ভব। ওঙ্কারনাথজির কথা বলতে বসে এক সাহেবের কথা আসবেই। সেই সাহেবের নাম সিনিল মিড। সুদূর কানাডা থেকে এসেছিলেন তিনি ওঙ্কারনাথজির কাছে। সে সময় সবে সবে মৌনব্রত ভঙ্গ করেছেন সীতারাম দাস ওঙ্কারনাথ। তাঁর আশ্রমে এবার ভক্তদের ঢল নামছে। এমন সময় সেই সাহেব এসে মালা, তিলক, সনাতন ধর্ম, মালা জপ ইত্যাদি নিয়ে অসংখ্য প্রশ্ন করে চললেন তাকে। এই সাহেব আবার বাংলা জানেন না, দোভাষীর মাধ্যমে কাজ সারতে হতো ওঙ্কারনাথকে। তার এত প্রশ্নের ঠেলায় ব্যতিব্যস্ত হয়ে উঠছেন ভক্তরা পর্যন্ত। সাহেব আসলে কি চান সে কথা জিজ্ঞাসা করতে জানা গেল যে কোনো তাত্ত্বিক কচকচি নয়, তিনি আধ্যাত্মিক উপলব্ধির স্বাদ পেতে চান। গুরুদেব এবার নীরব হয়ে রইলেন। ভক্তদের অনুনয় বিনয়ে সাহেবকে তার সাধন গুহায় ঢোকার অনুমতি দিলেন ওঙ্কারনাথ। আর তারপর কেটে গেল বেশ অনেকটা সময়। সাহেব যখন গুহা থেকে বেরিয়ে এলেন তখন তার চোখ মুখ একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে। ভক্তরা উৎসুক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি সাহেব, কিছু দেখতে পেলেন? সাহেব তখনও ঘোরের মধ্যে রয়েছেন, শুধু ফিসফিস করে বললেন, ও ইট ইজ বিউটিফুল। সাহেবের জ্যোতি দর্শন হয়েছিল, মিটেছিল তাঁর জীবনের পরম তৃষ্ণা। যাওয়ার সময় শালপাতায় করে পরম তৃপ্তিতে অন্নপ্রসাদ মুখে দিলেন সাহেব, আর ঠাকুরের কাছ থেকে পরম আদরে শিখে নিলেন সেই আধ্যাত্মিক মুক্তির বীজ মন্ত্র, হরিনাম। শুধু অলৌকিক ক্ষমতার অধিকারী একজন মহাসাধক বা অবতার পুরুষ বললে সীতারাম দাস ওঙ্কারনাথের আসল পরিচয়টা কিন্তু অধরাই থেকে যাবে। সনাতন সংস্কৃতির আদর্শকে মজবুত করতে সারা ভারত জুড়ে 60টিরও বেশি দেবালয় এবং 75টিরও বেশি আশ্রম নির্মাণ করেছেন তিনি। আর এই বিশাল কর্মযজ্ঞকে সুসংগঠিত রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক বিশ্বজনীন আধ্যাত্মিক সংগঠন। তার নাম অখিল ভারত জয়গুরু সম্প্রদায়। সারা ভারত জুড়ে যে বিশাল সংখ্যক প্রতিষ্ঠান তৈরি করেছেন ওঙ্কারনাথজি, তার প্রধান সংগঠন হিসেবে উত্তর কলকাতার ডানলপের মোড়ের কাছে গঙ্গা তীর ঘেঁষে মাথা তুলে দাঁড়ালো মহামিলন মঠ। গোটা ভারতের বুকে ছড়িয়ে থাকা সীতারাম দাসের প্রতিষ্ঠিত সমস্ত মঠ আর আশ্রমের আসল হৃদস্পন্দন কিন্তু এই মহামিলন মঠ। অখিল ভারত জয়গুরু সম্প্রদায় প্রতিষ্ঠার পর সেই যে নাম প্রচারের রথ চলতে শুরু করল, তাকে থামায় কার সাধ্য? ভারতের এক একটি বিখ্যাত তীর্থক্ষেত্রে তখন যেন ওঙ্কারনাথের নামের জোয়ার এসেছে। উত্তর কাশীর হিমশীতল পাহাড়, ঋষিকেশের পূর্ণ গঙ্গার ধার, নর্মদা তীরের পবিত্র ওঙ্কারেশ্বর থেকে শুরু করে সেই চেনা ডুমুরদহ গ্রাম, ভারতের নানান প্রান্তে একের পর এক গড়ে উঠতে লাগলো তাঁর সাধন আশ্রম। আর যেখানেই মানুষ একটু শান্তির খোঁজে গেছে, সেখানেই ওঙ্কারনাথের আশ্রমে এসে পেয়েছে সেই পরম আরামের আশ্রয়, শান্তির আশ্রয়। এই পরম আধ্যাত্মিক সত্তার ভেতরে এক বিরল মেধার লেখক এবং এক কালজয়ী প্রাবন্ধিকও ছিলেন। সে কথা জানেন? ভারতীয় শাস্ত্রের সারমর্ম, সেই অমৃত বাণী সহজ ভাষায় সাধারণের কাছে পৌঁছে দেওয়ার এক মস্ত তাগিদ ছিল তাঁর। আর সেই তাগিদ থেকেই কলম ধরলেন তিনি। তার পবিত্র কলমে একে একে রচিত হয়েছিল 150টিরও বেশি অমূল্য গ্রন্থ।
লেখক ওঙ্কারনাথের রচনাবলীর দিকে আমরা যদি একবার তাকাই তাহলে অবাক হয়ে যেতে হয় জানেন। তার প্রত্যেকটা বই যেন হিন্দু শাস্ত্রের এক একটি গভীর সমুদ্র মন্থন করা অমৃতের পাত্র। তার সুধাধারা নামের গ্রন্থটি পাঠ করলে মনে হয় সনাতন ধর্মের সমস্ত জটিল তত্ত্ব এক পরম স্বাদে সত্যি সুধার মতো অমৃত হয়ে পাঠকের মনে যেন ঝরে পড়ছে। আবার তার বিখ্যাত বই নামামৃত লহরীর পাতা ওল্টালে চেনা যায় এক অন্য ওঙ্কারনাথকে। হিন্দু শাস্ত্রের যে বিশাল অকুল সমুদ্র, তিনি যেন সেই সমুদ্র পার হয়ে মর্তের মানুষের জন্য খুঁজে এনেছেন হরি নামের এক আশ্চর্য ঔষধি গুণ। কলিযুগের সমস্ত মানসিক ব্যাধি আর যন্ত্রণার মহৌষধ যে কেবল নাম, তা এই বইতে তিনি প্রমাণ করেছেন অক্ষরে অক্ষরে। অন্যদিকে জ্ঞানযোগের চরম ও জটিল তত্ত্বগুলোকে যারা সহজভাবে বুঝতে চান তাদের জন্য তিনি নাদ লীলামৃত লহরী উপহার দিয়েছেন। সাধন জগতের সেই অতি সূক্ষ্ম ও গূঢ় তত্ত্বগুলো এই বইয়ের পাতায় এসে যেন একেবারে জলের মতো সহজ আর প্রাঞ্জল হয়ে উঠেছে একেবারে। তবে এখানেই কিন্তু শেষ নয়। ওঙ্কারনাথজির এই জ্ঞান চর্চার পরিধি ছিল আরও বিশাল, আরও বিস্তৃত। তিনি বিশ্বাস করতেন জানেন, সাধারণ মানুষের মনের অন্ধকার দূর করতে গেলে সাময়িকী বা পত্রিকার কোনো বিকল্প নেই। আর সেই আধুনিক ভাবনা থেকেই তিনি একে একে জন্ম দিয়েছিলেন বেশ কয়েকটি কালোজয়ী পত্রিকার, যেমন পথের আলো, দেবজন, জয়গুরু, আর্য নারী, পরমানন্দ এবং ইংরেজি ভাষার দ্য মাদার। এই পত্রিকাগুলোর পেছনের মূল কাণ্ডারি ও উদ্যোক্তা ছিলেন স্বয়ং সীতারাম দাস ওঙ্কারনাথ। সমাজকে জাগাতে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে একাধারে তিনি মন্দির, আশ্রম, কালোজয়ী সাহিত্য এবং যুগান্তকারী সমস্ত পত্রিকার এমন মেলবন্ধন করেছেন যা পৃথিবীর ইতিহাসে সত্যিই বিরল। এই আকাশের মতো উদার অপূর্ব এক মহামানব কি আর তার নিজস্ব ভক্তগোষ্ঠীর মধ্যে আবদ্ধ থাকতে পারেন বলুন? কখনো না। তাঁর সমসাময়িক পরম সাধকরাও তাকে চিনে নিতে ভুল করেননি। দিব্যজীবন সমিতির প্রখ্যাত সাধক, দার্শনিক, মহামানব স্বামী চিদানন্দ মহারাজ তাই কোনো দ্বিধা না রেখে ওঙ্কারনাথকে সোজাসুজি নামাবতার বলে অভিহিত করেছিলেন। আর শুধু সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীরাই নন, ধর্মের সমস্ত গণ্ডি পেরিয়ে সুফি পীর ইনায়েত বিলায়েত খাঁ, তিব্বতের বৌদ্ধ মহাগুরু দলাই লামা, মা আনন্দময়ী, যোগতা সৎসঙ্গের দয়া মা কিংবা মহর্ষি মহেশ যোগী, এরা সকলে প্রত্যেকে যখনই এই মানুষটির সংস্পর্শে এসেছেন তখনই মনের ভেতর এক অনাবিল অপার্থিব দিব্যানন্দ অনুভব করেছেন তারা। এক আলো যেন আর এক আলোর উৎসকে তাই সহজেই চিনে নিয়েছিলেন। কিন্তু নিয়তির এক নিষ্ঠুর হিসেব তো এই মর্তের নিয়মেই বাঁধা থাকে বলুন। সেদিনটা ছিল 1982 সালের 5ই ডিসেম্বর, রবিবার। রাত তখন বেশ গভীর, ঘড়ির কাঁটা নিয়মের ছন্দে ঘুরছে। আর ওদিকে ডুমুরদহের প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় তথা মহামানব সীতারাম দাস ওঙ্কারনাথজির 91 বছরের দীর্ঘ বর্ণময় ইহজীবনের নাটকের শেষ অঙ্কটা ঘনিয়ে আসছে। সেই গভীর রাতেই পার্থিব শরীরের সমস্ত মায়া ফেলে রেখে সীতারাম দাস ওঙ্কারনাথ পাড়ি দিলেন এক অনন্ত আনন্দধামে। মহাসমাধিমগ্ন হলেন তিনি। তবে ওঙ্কারনাথ দেবের এই যে চলে যাওয়া, একে কিন্তু তার হাজারো ভক্তরা কোনো দিন মহাপ্রয়াণ বা মৃত্যু বলে মেনে নেননি। তাঁরা এই দিনটিকে বলেন এক পরম মহামিলন। কেন জানেন? যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই উৎসর্গীকৃত ছিল সাধারণ মানুষের কল্যাণে, মানব আর ঈশ্বরের মহামিলনের পথ যিনি দেখিয়েছেন, তাঁর পার্থিব বিদায় তো
কোনো বিচ্ছেদ হতে পারে না কখনো। এতেও আসলে সেই পরমেশ্বরের সঙ্গে তার নিজের চিরমিলন। নদী যেমন সাগরে মিশে গিয়ে একাকার হয়ে যায়, ওঙ্কারনাথের এই মহামিলনও ছিল ঠিক তেমনই এক অমোঘ সত্যি। সময় বদলে যায়, ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, কিন্তু মহামিলন মঠের সেই দিব্য বিকিরণ আজও যেন ফিসফিস করে সেই চেনা ডাকটাই শুনিয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওঙ্কারনাথজির নাম গানের সেই ধারা আজও এদেশের মানুষের মনে অমৃতের মতো ঝরে পড়ছে, যা কোনো দিন শেষ হবে না, হতে পারে না। প্যাস্টেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ এখানেই থামব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ, আর শেষ মুহূর্তে যে কাজটা আমি প্রতিদিন করে থাকি সে কাজটাই আজও একটু করি। একটু মনে করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে মানে প্যাস্টেল স্পিরিচুয়াল নামের পাশে যেখানে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকে সেটাতে যদি আপনি একটু টাচ করে দেন তাহলেই শব্দটা সাবস্ক্রাইবড হয়ে যায়, আর আপনি যে এই প্যাস্টেল স্পিরিচুয়াল ফ্যামিলির একজন হয়ে গেলেন সেই খবরটা এর মাধ্যমেই আমাদের কাছে পৌঁছে যায়। আর এই আনন্দের খবরটা যেই আমাদের কাছে পৌঁছয় আমাদেরও সত্যি খুব আনন্দ হয়। ধীরে ধীরে আমরা যেন এইভাবেই আরও অনেকে মিলে একসাথে আলোর পথেই এগিয়ে যেতে পারি। আর যারা এই কাজটি এখনও করে উঠতে পারেননি তাদের খবরের আশায় বসে রইলাম। তাহলে আজ এখানেই শেষ করি। আগামী সপ্তাহে আগামী শুক্রবার আবারও ফিরে আসবো অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।